নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এছাড়া তোমাদের ত্রিপুরা টিপিএসসির মাধ্যমে, তাছাড়া তোমাদের ত্রিপুরা স্টেট এইডস এখানে কন্ট্রোল সোসাইটি এর মাধ্যমে তিনটা গুরুত্বপূর্ণ চাকরির এখানে তোমাদের এডমিট কার্ড এবং পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, এডমিট কার্ড, পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি বা তোমাদের রিটেন এক্সাম বা ইন্টারভিউ সম্পর্কিত বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা যারা ত্রিপুরার মধ্যে থেকে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এই সমস্ত পোস্টগুলির মধ্যে আবেদন করেছো, কি কি পোস্ট সেটা সম্পর্কে দেখাবো। যারা আবেদন করেছো তোমরা প্রত্যেকে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে আমরা ভিডিও দিয়েছিলাম। আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা যারা এখানে আবেদন করেছো, প্লাস আমাদের থ্রুতেও তোমরা যারা আবেদন করেছো, তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখছি এই ভিডিওটা তোমাদের জন্য, প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য এখানে গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন দেওয়া সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। প্রথমত আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি ত্রিপুরা টিপিএসসির মাধ্যমে, তোমাদের ত্রিপুরা টিপিএসসির মাধ্যমে কি নোটিশ দেওয়া হয়েছে। ত্রিপুরা টিপিএসসির মাধ্যমে প্রথম যে নোটিশটা দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে তোমাদের এখানে দেখো, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা ত্রিপুরার ইলেকশন ডিপার্টমেন্টের মধ্যে, ঠিক আছে, গ্রুপ বি ইলেকশন ডিপার্টমেন্টের মধ্যে যে পোস্টটা ছিল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল 09/2024, অর্থাৎ 2024 সপ্তাহবর্ষের 9 নাম্বার নোটিফিকেশন এর মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে, ঠিক আছে, 30/10/2024 নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল। এই ডেটে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল ইলেকশন ডিপার্টমেন্ট, এই পোস্টের তোমাদের রিটেন এক্সামের জন্য তোমাদের এখানে কিন্তু চলে এসেছে ডেট। এখন ডেটটা হচ্ছে কত তারিখ দেখো, ডেট অফ রিটেন এক্সামের ডেটটা হচ্ছে তোমাদের 8 জুন 2025 সানডেটে। ঠিক আছে, 8 জুন 2025 তোমাদের রিটেন এক্সাম হবে। এর আগে কিন্তু তোমরা এখানে ত্রিপুরা টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। ওকে, এবং তোমাদের যে সাবজেক্টটা, যে পেপারটা থাকবে, এটা হচ্ছে তোমাদের জেনারেল এবিলিটিস টেস্ট অ্যান্ড টেকনিক্যাল পেপার। ঠিক আছে, এই পোস্টের মধ্যে তোমাদের কি কি তোমাদের এখানে কি কি কোশ্চেন করা হবে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের অবশ্যই জানা রয়েছে। তবু যদি আমি এখানে চেষ্টা করবো, যদি পারি আর তোমাদের এখানে দেখিয়ে দেবো। টাইমটা হচ্ছে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত তোমাদের এখানে এক্সাম হবে, সকাল 10টা AM থেকে 1টা পর্যন্ত। এটা কিন্তু ফরনুন সেশন। ঠিক আছে, এরপর এখানে ভেন্যু অ্যাড্রেসটা দেখো, বাণী বিদ্যাপীঠ গার্লস এইচএস স্কুল আগরতলার মধ্যে। 10,001 থেকে 10,001 উপরে যারা রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু ওই জায়গায় তোমরা এখানে এক্সামটা দেবে। ঠিক আছে, তোমাদের রোল নাম্বার দেওয়া হয়েছে এবং তোমাদের ভেন্যু অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া হয়েছে। ওকে, এরপর দেখো কি বলা হয়েছে, তোমাদের নিচে কিন্তু তোমাদের রিটেন এক্সামের এখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে ওইগুলো সবগুলো ডিটেলস এখানে বলা হয়েছে। ঠিক আছে, রিটেন এক্সামের জন্য তোমাদের কি কি করতে হবে এবং তোমাদের এখানে দেখো নেগেটিভ মার্ক কেমন থাকবে, কি আসবে বিষয়, এগুলো সবগুলো ডিটেলস এখানে বলা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে টিপিএসসির মাধ্যমে প্রথম নোটিফিকেশন। এরপর টিপিএসসির মাধ্যমেই আবারও কিন্তু টিপিএসসির মাধ্যমে আরও একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। ওই নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো নোটিফিকেশনটা দেওয়া হয়েছে তোমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে রিটেন এক্সামের জন্য। তোমাদের রিটেন এক্সামের জন্য নোটিশ দেওয়া হয়েছে। কোন পোস্ট? অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার গ্রুপ সি পোস্টে যে ইলেকশন ডিপার্টমেন্টের মধ্যে যে নিয়োগটা হয়েছিল গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 0/10/2024, 30/10/2025 24 যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, 30/10/2024 এখানে নোটিফিকেশন নাম্বারটা, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে 010, অর্থাৎ 2024 শতবর্ষের 10 নম্বর নোটিফিকেশনের মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের এক্সামটা হবে, রিটেন এক্সাম হবে তোমাদের 8 জুন 2025। ঠিক আছে, 8 জুন 2025 হবে। কোথায় হবে কি, এবং তোমাদের এখানে দেখো সাবজেক্টটা হচ্ছে তোমাদের জেনারেল এবিলিটি টেস্ট এবং তোমাদের টেকনিক্যাল পোস্ট। দুপুর 2:30 থেকে 5:30 PM পর্যন্ত তোমাদের এখানে এক্সাম হবে। এবং অ্যাড্রেসটা হচ্ছে তোমরা এখানে দেখো ভেন্যু অ্যাড্রেস, তো এক্সামটা হবে এখানে বাণী বিদ্যাপীঠ গার্লস এইচএস স্কুল আগরতলা। এখানে 2001 উপরে যারা রয়েছে তোমরা প্রত্যেকের কিন্তু এক্সামটা ওই জায়গায় কিন্তু তোমাদের হবে। ঠিক আছে, এখানে তোমরা অবশ্যই এখানে রুল নাম্বারও দেখে তোমরা এখানে বুঝতে পারছো যে তোমাদের কতজন ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারে। ঠিক আছে, আবেদনকারীর সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। যারা এখানে এক্সাম দেবে অবশ্যই কিন্তু সবগুলি এখানে অ্যান্সার করে আসার জন্য চেষ্টা করবে এবং ভালোভাবে অ্যান্সারটা করার জন্য চেষ্টা করবে। ঠিক আছে, এবং এটা কিন্তু সম্পূর্ণ ওএমআর সিটের মধ্যে তোমাদের এটা হতে পারে। ঠিক আছে, ওএমআর সিটের কথা এখানে বলা হচ্ছে, ওএমআর সিটের মধ্যে এটা হবে। ঠিক আছে, এবং তোমাদের রং অ্যান্সার করলে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কও কিন্তু তোমাদের থাকবে। ওকে, এটা হচ্ছে টিপিএসসির মাধ্যমে এক্সামিনেশনের নোটিফিকেশন। এটা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারের নোটিফিকেশন গ্রুপ সি, এবং প্রিভিয়াস যেটা দেওয়া হয়েছিল এটা কিন্তু ইলেকশনের জন্য। ঠিক আছে, এরপর দেখো তোমাদের দ্বিতীয় নোটিফিকেশনটা তোমাদের এখানে দেখে দিচ্ছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল অনেকদিন আগে। সেখানে কি বলা হয়েছিল তোমাদের এখানে দেখে দিচ্ছি।
ওই যে পোস্টটা ছিল ওই পোস্টের মধ্যে বিভিন্ন রকমের পোস্ট ছিল, মাল্টিটাস্কিং স্টাফ থেকে শুরু করে আবার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে এমন ধরনের বিভিন্ন রকমের পোস্ট ছিল। তো ওই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে এবং তোমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের আন্ডারে এই যে পোস্টটা ছিল, এই যে পোস্টগুলো ছিল, এখানে যারা আবেদন করেছো তোমাদেরকে এখানে কি বলা হচ্ছে দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কি ছিল ভালোভাবে এটা দেখবে আগে। প্রথমত অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, রিটেন এক্সামের জন্য, রিটেন এক্সাম বা স্ক্রিনিং টেস্টের জন্য এখানে বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল এটা। এই পোস্টার আন্ডারে তোমরা যারা আবেদন করেছো তোমাদের কিন্তু ডাইরেক্টলি এখানে তোমাদের এক্সামের জন্য নোটিফিকেশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এখানে এক্সামের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে। এখানে দেখো কি কত এখানে কাদের কাদের এখানে এক্সাম হবে, কোন কোন পোস্টের কোন ডেটে। 28 তারিখ 5 মাস 2025, 28 তারিখ 5 মাস 2025 ল্যাবরেটরি টেকনিশিয়ান টেকনিক্যাল এই পোস্টের মধ্যে এখানে আবেদন যারা করে গেছো তোমাদের কিন্তু এখানে এক্সাম হবে। 29 তারিখ 5 মাস 2025 ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে যারা আবেদন করেছো তোমাদের এক্সাম হবে। 30 তারিখ 5 মাস 2025 প্রজেক্ট টেকনিক্যাল অফিসার যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করেছো তোমাদের কিন্তু হবে। এরপর এখানে কি বলেছে, দি ডেট অফ রিটেন এক্সাম ফর দ্য পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লাস পোস্টের মধ্যে যারা আবেদন করেছো এবং আপার ডিভিশন ক্লার্ক ইউডিসি এই দুইটি পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমাদের কিছুদিন ওয়েট করতে হবে। তোমাদের যে এখানে রিটেন এক্সামের যে অ্যানাউন্সমেন্টটা এটা কিন্তু পরবর্তী সময় জানানো হবে। ঠিক আছে, তোমাদের রিটেন এক্সাম এক্ষুনি হচ্ছে না। তো প্রথমত এই তিনটি পোস্টের ল্যাবরেটরি টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট টেকনিক্যাল অফিসার এই তিনটি পোস্টের এক্সাম 28 তারিখ 5 মাস 2025, 29 তারিখ 5 মাস 2025, 30 তারিখ 5 মাস 2025 এই তারিখে তোমাদের হবে। এবং লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক এই দুইটি পোস্টের যে এক্সামটা হচ্ছে রিটেন এক্সাম এটা কিন্তু তোমাদের পরবর্তী টাইমে এটা হবে। এখন দেখো তোমাদের ভেন্যু অ্যাড্রেস, ভেন্যু অ্যাড্রেসটা কোথায় রয়েছে। প্রথমত দেখো ভেন্যু টাইমটা হচ্ছে 9টা 30 AM, সকাল 9টা 30-এর আগে তোমাদের সেখানে গিয়ে পৌঁছতে হবে। ঠিক আছে, সকাল 9টা 30-এর আগে প্রায় 30 থেকে 1 ঘন্টা আগে কিন্তু তোমাদের সেখানে গিয়ে পৌঁছতে হবে, যেহেতু এটা রিপোর্টিং টাইম। ঠিক আছে, এরপর ভেন্যু অ্যাড্রেস, ভেন্যু অ্যাড্রেস কিন্তু এখানে ডাইরেক্টলি বলা হয়েছে এখানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ 799006 এজিএমসির মধ্যে এই তোমাদের এক্সামিনেশনগুলি হবে। ঠিক আছে, তো তোমরা যারা আবেদন করেছো তোমরা কিন্তু এই জায়গায় গিয়ে তোমরা এক্সামিনেশন অ্যাটেন্ড করতে হবে, রিটেন এক্সামটা তোমরা এখানে গিয়ে অ্যাটেন্ড করতে হবে। ওকে, এরপর আমাদের লিস্টে লাস্ট নোটিফিকেশন হচ্ছে ত্রিপুরা স্টেট এইডস এখানে কন্ট্রোল সোসাইটির মাধ্যমে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে কিছুদিন আগে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছিল। কি নোটিফিকেশন দেওয়া হয়েছিল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই নোটিফিকেশনের মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমাদের এক্সামের জন্য কিন্তু এখানে বলা হচ্ছে কি কি নোটিফিকেশন। দেখো 22 তারিখ মে 2025 এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে, এটা এমপ্লয়মেন্ট একটি নোটিফিকেশন। ঠিক আছে, এখানে দেখো তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যারা এই পোস্টের মধ্যে আবেদন করেছিলে, যারা এই পোস্টের মধ্যে আবেদন করেছিলে সিনিয়র মেডিকেল অফিসার, ঠিক আছে, সিনিয়র মেডিকেল অফিসার পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের ডাইরেক্টলি এখানে বলা হচ্ছে যে দেখো এখানে সিনিয়র মেডিকেল অফিসার এই পোস্টের মধ্যে 4টি পোস্ট ছিল। তোমাদের ডেটটা হচ্ছে তোমাদের 5 জুন 2025 সকাল 11টা। ভেন্যু অ্যাড্রেসটা এখানে দেওয়া হয়েছে গুর্খাবস্তি আগরতলা হেলথ সার্ভিসের মধ্যে তোমাদের এটা হবে। এরপর আরো যে সমস্ত পোস্টগুলো হচ্ছে যেমন ডাটা ম্যানেজার, এরপর তোমাদের এসআই, ঠিক আছে, এরপর তোমাদের ফার্মাসিস্ট, এরপর তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট, ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এই যে পোস্টগুলি ছিল এখানে প্রচুর পরিমাণে পোস্ট ছিল। সবগুলি পোস্টের এখানে টোকেন নাম্বারগুলি তোমাদের অবশ্যই রয়েছে। তোমরা যারা আবেদনপত্র জমা করেছো তোমাদের টোকেন নাম্বারগুলি কিন্তু রয়েছে। 1 থেকে 50 পর্যন্ত যা রয়েছে ডিভিশন অ্যাসিস্ট্যান্টের মধ্যে 147টি ক্যান্ডিডেট এখানে নাম্বার ইলিজিবল ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ 147 জন কিন্তু তোমরা এখানে এক্সাম দেবে। এর মধ্যে 1 থেকে 50 জন, 1 থেকে 50 যে টোকেন নাম্বার রয়েছে তোমাদের, তোমরা 11 জুন কিন্তু তোমরা এখানে এক্সাম হবে। এবং 11 জুন তোমাদের কয়টা এখানে সকাল 11টা থেকে তোমাদের এক্সাম হবে। এবং যাদের টোকেন নাম্বার 51 থেকে 75 এর মধ্যে রয়েছে, ঠিক আছে, এই পোস্টটির মধ্যে, তো তোমাদের হবে হচ্ছে তোমাদের সকাল দুপুর 1টা 30 এর পরে। ঠিক আছে, দুপুর 1টা 30 এর পরে কিন্তু তোমাদের এটা হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা, দেখো আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, এটা তোমরা অবশ্যই ভালোভাবে বুঝে তারপর কিন্তু তোমরা সেখানে উপস্থিত হবে। এরপর দেখো তোমাদের 12 তারিখ জুন 2025 এই টাইমে সকাল 11টা থেকে তোমাদের 76 থেকে 100 এর মধ্যে যা রয়েছে তোমাদের এক্সাম হবে। এরপর সেম এই পোস্টের মধ্যে
তোমাদের 12 তারিখ জুন 2025 দুপুর 1:30 PM এর পর 101 থেকে 165 নাম্বার টোকেন নাম্বার পর্যন্ত তোমাদের এখানে এক্সাম হবে। এরপর ল্যাবরেটরি টেকনিশিয়ান যে পোস্ট রয়েছিল ওই পোস্টের মধ্যে 67 ক্যান্ডিডেট এখানে আবেদন করেছিল। তোমাদের 13 জুন 2025, ঠিক আছে, 13 জুন 2025 সকাল 11টা থেকে তোমাদের এক্সাম হবে। এই যে পোস্টগুলো আছে অর্থাৎ 2 থেকে 10 নাম্বার পর্যন্ত যারা এখানে এই পোস্টগুলোর মধ্যে আবেদন করছে তোমাদের প্রত্যেকের কিন্তু এক্সামের ডেট, টাইম এবং ভেন্যু অ্যাড্রেস কিন্তু এখানে ডাইরেক্টলি এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে কনফারেন্স হল ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি, আখাউড়া রোড, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা, এই জায়গায় কিন্তু তোমাদের এটা এক্সাম হবে। এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলি, ঠিক আছে। তাছাড়া তোমাদের একটা কথা জানিয়ে রাখছি, যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে তাই আমি ভিডিওটা কন্টিনিউ করছি না। এই যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে ত্রিপুরা স্টেট এইডস এখানে কন্ট্রোল সোসাইটি, এর মাধ্যমে যে নোটিশটা দেওয়া হয়েছে এই নোটিশের মধ্যে কারা কারা তোমরা এখানে এক্সাম দিতে পারবে, যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের প্রত্যেকের নাম এবং টোকেন নাম্বার এবং সমস্ত ডিটেলসগুলি কিন্তু এই পিডিএফ ফাইলের মধ্যেই রয়েছে। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে তারপর কারা কারা এলিজিবল রয়েছে, কারা এলিজিবল নয়, কেন এবং এলিজিবল নয় তোমরা সেটা দেখে তারপর কিন্তু তোমরা এখানে এক্সামটি অ্যাটেন্ড করবে। ঠিক আছে, তো তোমাদের প্রত্যেকে কিন্তু আমি বলছি যে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে এক্সাম অ্যাটেন্ড করবে। ঠিক আছে, তো আজকের মতো আমরা ভিডিওটি এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটিতে কিছু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।